আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। মাহিস ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। আমি রাত্রেতে অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম, সেই জন্য দেখুন এই থালাগুলোও শুকিয়ে গেছে, আর বাকি যেগুলো পানি ঝরাতে দেওয়া ছিল সেগুলোও শুকিয়ে গেছে। এটাও আমি রাত্রে করে রেখেছিলাম, তাই অনেকটাই কাজটা এগিয়ে আছে। আর গ্যাসটাও মুছে রেখেছিলাম, সেই জন্য গ্যাসটাও পরিষ্কার আছে। আর আমি আগের দিন রাত্রেতেই এই যে সবজিপাতি সব কেটে রেখেছিলাম। এখন তো আমি উনুনে রান্না করছি, সেই জন্য সব করে রেখেছিলাম আর জোগাড়ও করে রেখেছিলাম, শুধু সকালটা হবে আর সব নিয়ে নিচে চলে যাব। আমি আজকে করছি বাঁধাকপি ভাজা। তার জন্য কড়াইয়ে তেল গরম করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ কুচিটাও লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা রসুন। কুচিয়ে রাখা বলতে ওই রসুনটা থেতো করে রেখেছিলাম, সেটাই দিয়ে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমি আগে থেকে বাঁধাকপি, মটরশুঁটি আর আলু সিদ্ধ করে ভাপ দিয়ে পানিটাকে ফেলে দিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। দিয়ে এখন পানি ঝরিয়ে রাখা বাঁধাকপিটাও এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। বাঁধাকপিটা আমি যখন সিদ্ধ করেছিলাম তখন এর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। যেহেতু আমরা খাবারে একটু মিষ্টি পছন্দ করি, সেই জন্য চিনিটা দিলে পরে স্বাদটাও বেশ ভালো লাগে খেতে। আমি খুব সামান্য পরিমাণে চিনি দিয়েছিলাম। কপিটাকে এবার কম আঁচে বেশ অনেকক্ষণ ধরে এরকমভাবে ভাজতে থাকতে হবে। দেখুন আমার চুলের আঁচটাও কিন্তু এরকম আঁচ ছিল, এই রকম আঁচাতেই বেশি ভাজাভুজিটা ভালো হয়। তো এদিকে আমি বাঁধাকপিটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। বাঁধাকপির তরকারি বলুন বা বাঁধাকপি এমনি প্লেন ভাজাই বলুন, এগুলো তো আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু এই 5 ফোড়ন দিয়ে ভাজলে বাঁধাকপির টেস্টটা আরও বেশি ভালো লাগে, এটা খেতে আরও বেশি সুন্দর লাগে। কপিটা এদিকে ভাজা প্রায় হয়েই এসেছে। মাছগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, আর এদিকে মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল বানাবো বলে মশলাটাও এদিকে আমি কষাচ্ছি। দেখুন উনুনে রান্না কিন্তু যাই বলুন টেস্ট কিন্তু দারুণ হয়, এরকম কাঠের উনুনে রান্না করলে তরকারির টেস্টটা যেন দ্বিগুণ হয়ে যায়। মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে, আমি এটাকে হাঁড়িতে ঢেলে নেব। কালি কড়াইটা মেজে নেব। কালি কড়াই তো উপরে নিয়ে গেলে পরে সব নোংরা হয়ে যাবে, সেই জন্য এটাকে আর উপরে নিয়ে যাই না, রান্নাবান্নার পর এরকম হাঁড়িতে ঢেলে নিই। মাছগুলোও দিয়ে দিই, মাছটা ঝোলের সঙ্গে ফুটতে থাক। আলুটা প্রায় সিদ্ধ হয়েই এসেছে, কিছুক্ষণ বসানো থাকবে তাহলেই হয়ে যাবে। আপনি গ্যাসেতেই রান্না করুন বা উনুনেই রান্না করুন, জায়গা তো আপনার নোংরা হবেই, তাই এখানটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখুন আবার আলুতে কত বড় বড় কল হয়ে গেছে, এইগুলোকে আবার ভাঙতে হবে। এরকম মাটিতে রাখা থাকলে এতদিন গাছ বেরিয়ে যেত। তো চলুন আলুর কলগুলো ভালোভাবে ঝটপট করে ভেঙে নিই, তারপরে হাঁড়িগুলোকে আবার উপরে নিয়ে যেতে হবে, সে এক বড় কাজ। নিচেতে উনুনে রান্না করছি বলে উপরের ঘরটা ভালোভাবে পরিষ্কার করাই হচ্ছে না গো। তো ওপরটাও আজকে ভাবছি একটু পরিষ্কার করে নেব, দেখি কতটা কি করতে পারি। এদিকে করে যদি সময় থাকে তাহলে ওদিকটা একটু গুছিয়ে নিতে হবে। ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা সকলেই পছন্দ করি, গুছিয়ে রাখতে চেষ্টা করি, কিন্তু সব সময় পেরেও ওঠা হয় না গো। তবে যতটা পারি চেষ্টা করি রাখার। আর দেখুন গল্প করতে করতে আলুর কলগুলোও সব ভাঙা হয়ে গেল, আর এই দেখুন খালি কতগুলো কল বেরিয়েছে। আর এই হলো আলুর অবস্থা, শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে দেখুন। আমি যে পেটেগুলোতে সবজি কেটে রাখি সেইগুলো ধোয়া হয়ে গেছে, এগুলো একটু পানিটা ঝরাতে দিই। এগুলো ব্যবহার করার পর অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম নিচেতে যখন রান্না করছে এগুলো ধুয়েও নিই। চলুন হাতে একটু সময় পেয়েছি, তাই ভাবলাম চেয়ারের যে ব্যাগ বলুন যাই বলুন এগুলো রাখা ছিল, সেগুলো একটা এরকম পলিথিন বা ব্যাগের মধ্যে ভরে রাখলে ধুলো পড়বে না কো। তাই এগুলো একটা পলিথিনের মধ্যে ভরে সুন্দরভাবে গুছিয়ে রাখছি, এটা দেখতেও ভালো লাগবে আর ধুলোও পড়বে না, জিনিসটাও নোংরা হবে না কো। আর এটা দেখতেও অনেকটাই ভালো লাগছে। ফ্রিজের ওপরে গামলার মধ্যে যে ওষুধপত্র বা টুকটাক জিনিসগুলো থাকে সেগুলো ওই ঝাঁকাটার মধ্যে রেখে দেব। চলুন সন্ধেবেলায় আজকে কি খাচ্ছি দেখুন, এটা দেখে কার কার মুখে পানি আসছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ফুচকাগুলোর সাইজ দেখেছেন কত বড়, মানে একবারে আপনি খেতেই পারবেন না কো।
আর তার সঙ্গে আলু মাখা এত দারুণ বানিয়েছিল। আমাদের এখানে রমল কাকু দারুণ ফুচকা বানায়। আর আমি একটু বাড়িতে পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আর এই টক পানিটা দেখে তো সবার মুখেই নিশ্চয়ই পানি চলে আসছে, তাই না? কিন্তু কি আর করবো, আমি খেতে থাকি আর আপনারা ওদিকে দেখতে থাকুন। ফুচকা এমন একটা জিনিস, ছোট থেকে বড় সবাই এটাকে খেতে পছন্দ করে। আর আমাকে আবার ফুচকা একটু সস দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর দেখুন, ফুচকার মধ্যে দিয়ে দিলাম আলু, আর দিয়ে দিচ্ছি তেঁতুল পানি, আর একটু পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম, দাঁড়ান একটু পেঁয়াজ দিয়ে নিই। আর দেখছেন, আর আওয়াজটা আপনাদের অবশ্যই শোনাবো, শুনুন আওয়াজটা। তারপরেই চলে এসেছিল দাদা আর ভাবি, তাই তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি একটু চিকেন কষা, আর তার সঙ্গে একটু বানাবো লুচি। এদিকে চিকেনটা চাপিয়ে দিয়ে আমি এখানে ময়দাটা মেখেও নিয়েছিলাম, মেখে নিয়ে গুটি কাটাও হয়ে গেছে। দেখুন, আজকে বানাবো লুচি। লুচি কার কার ভালো লাগে বলুন? আমাকে তো লুচি দারুণ ভালো লাগে। টাটকাটা তো গরম গরম লুচি তো ভালো লাগবেই, আর বাসি লুচিটা খেতে আমার দারুণ লাগে। দেখুন, লুচি আমি এখানে বেলে নিচ্ছি, আর এদিকে কিছু লুচি বেলেও রেখেছি, একবারে বেলে আর ছাঁকতে পারা যায় না। চিকেন কষাটা প্রায় হয়ে এসেছে, কিছু লুচি আমার ভাজা হয়ে গেছে, আর কিছু ভাজতে বাকি আছে। চলুন এগুলো ভেজে নিই। দেখুন কীরকম ফুলছে লুচিগুলো, শুধু একবার দেখুন। গরম গরম লুচি আর চিকেন কষা দারুণ লাগবে খেতে। যদিও আমাকে চিকেন কষা বলুন বা অন্যান্য তরকারির থেকে আমাকে বেশি ঘুগনি বলুন বা চানা মশলা বলুন, এগুলোর সঙ্গে খেতে বেশি ভালো লাগে। চিকেন কষা সঙ্গে অতটা ভালো লাগে না কো, আর তার সঙ্গে একটু মিষ্টি হলে তো আরও জমে যাবে। দেখুন, এদিকে লুচিটাও আমার ভাজা হয়ে গেল, আর এদিকে প্লেট আমি সব সাজিয়ে নিয়েছি। তাড়াহুড়ো করে এইটুকুই ব্যবস্থা করতে পেরেছি, এর বেশি আর কিছু করতে পারলাম না কো। তো যাই হোক, মা ওইদিকে দাদাকে ভাবিকে খেতে দিয়ে দিয়েছে, আর আমি এদিকে বাকি লুচিগুলোও সব ভেজে নিচ্ছি। আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লুচিগুলো প্রত্যেকটা লুচি দারুণ ফুলেছিল। আমাকে লুচি যদি বলে 10টায় খেতে হবে, দুপুরে খেতে হবে বা রাত্রে খেতে হবে, আমি সবেতেই রাজি। যদিও ময়দার জিনিস খাওয়া একদমই শরীরের পক্ষে উপকারের নয় গো, তবুও পেট তো সেটা শুনবে না গো, মনও সেই কথা শোনে না গো। আমার শাশুড়ি মা গরম গরম লুচি আবার শুধুই খেয়ে নেয়, আবার আপনাদের দাদাভাই সে আবার লুচি অত পছন্দ করে না। ভাবুন, 3টে মানুষ 3 ধরনের। আর রাত্রে খাওয়া দাওয়ার পর এত কিছু থালা বাসন বেরিয়েছে, এগুলো আর আজকে ধোবো না, এগুলো পরের দিন ধোবো। আর এই যে বাসি লুচি, এটা কালকে খাবো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।